আচ্ছা, আমরা এখন প্রবলেম 3 তে চলে আসলাম। দেখো, প্রবলেম 3 তে আমরা একটা প্রমাণ করব। তো প্রমাণটা হচ্ছে এরকম যে প্রমাণ করো যে ইটের গাঁথুনির কাজে শুকনা মশলার পরিমাণ 35%। অর্থাৎ আমরা যখন ইটের গাঁথুনির কাজ করি তখন কিন্তু সেখানে মশলা ইউজ করতে হয়। অর্থাৎ ইটের গাঁথুনিটা করতে হলে আমরা মশলা ইউজ করে ইটের গাঁথুনিটা করি। তো সেখানে ইটের গাঁথুনিতে শুকনো মশলার পরিমাণ 35% হয়, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমি প্রথমেই ধরে নিলাম যে টোটাল ইটের গাঁথুনি করব হচ্ছে 100 ঘনমিটার। তাহলে আমি ধরে নিচ্ছি, মনে করি হচ্ছে ইটের গাঁথুনি। অর্থাৎ আমি একটা ইটের গাঁথুনি করব, সেই গাঁথুনির আয়তন হচ্ছে 100 ঘনমিটার। ওকে, এখন আমরা মশলা সহ ইটের মাপ জানি, আবার মশলা বাদে কিন্তু ইটের মাপ জানি, যেগুলো তোমরা আগের চ্যাপ্টারে শিখে আসছো। তো দেখো যে আমরা ধরে নিচ্ছি যে ইটের গাঁথুনি হচ্ছে টোটাল 100 ঘনমিটার। এখন মশলা সহ ইটের মাপ আমরা জানি, ইটের মাপ সেটা জানো তোমরা হচ্ছে 254 মিলিমিটার ইন্টু 127 মিলিমিটার ইন্টু হচ্ছে 76 মিলিমিটার। এটাকে যদি মিটারে নাও তাহলে 0.254 মিটার ইন্টু 0.127 মিটার ইন্টু 0.076 মিটার হবে। আচ্ছা, একটু খেয়াল করো যে টোটাল ইটের গাঁথুনি হচ্ছে 100 ঘনমিটার। একটা ইটের আয়তন কিন্তু এইটা গুণ করলে পেয়ে যাচ্ছি। তার মানে আমরা এই 100 ঘনমিটারের জন্য কতগুলো ইট লাগবে সেটা বের করতে পারবো। তাহলে ইটের সংখ্যা, তাহলে আমরা এখন লিখবো হচ্ছে মশলা সহ, যেহেতু ইটের মাপ লিখছি তার মানে মশলা সহ ইটের সংখ্যা, মশলা সহ ইটের সংখ্যা। তাহলে তোমরা জানো যে একটা ইটের গাঁথুনির পরিমাণ যদি দেয়া থাকে তাহলে সেখান থেকে ইটের সংখ্যা বের করতে হলে আমাদের একটা ইটের আয়তন দিয়ে সেই টোটাল ইটের গাঁথুনিটাকে ভাগ করতে হয়, তাহলে ইটের সংখ্যা পাই আমরা। তাহলে ইটের সংখ্যা কত হবে? এখানে দেখো টোটাল হচ্ছে 100 ঘনমিটার। 100 ঘনমিটারের জন্য একটা ইটের আয়তন দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে ইটের সংখ্যা পাবো। তাহলে একটা ইটের আয়তন কত হবে? ইটের দৈর্ঘ্য, ইটের প্রস্থ এবং ইটের পুরুত্ব গুণ করে দিব। তাহলে এইটা হচ্ছে একটা ইটের আয়তন আর এটা হচ্ছে টোটাল গাঁথুনির আয়তন। তাহলে আমরা এখান থেকে ইটের সংখ্যা পাবো। তাহলে সংখ্যাটা পাবো হচ্ছে 40,000। এটা একটু ক্যালকুলেশন করে দেখবা, 40,789 এখানে সামথিং হবে 4। তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে, একটা রাউন্ড ফিগারে ধরে নিলাম 40,790টি ইট। তাহলে একটু খেয়াল করো আমরা এখানে কি কাজ করলাম। ধরে নিচ্ছি প্রথমে ইটের গাঁথুনি হচ্ছে 100 ঘনমিটার। তো এই 100 ঘনমিটারের জন্য মশলা সহ ইটের একটা মাপ জানি আমরা। তো সেই মশলা সহ ইটের মাপ যদি জানি তাহলে একটা ইটের মশলা সহ আয়তন জানবো। অর্থাৎ মশলা সহ একটা ইটের আয়তন হচ্ছে এইটা হবে, এই অংশটা। তাহলে এই মশলা সহ একটা ইটের আয়তন দিয়ে আমি যদি টোটাল এই গাঁথুনিটাকে ভাগ করে দিই, গাঁথুনির আয়তনটাকে যদি ভাগ করে দিই তাহলে মশলা সহ ইটের সংখ্যা পাচ্ছি। তার মানে এই ইটের যে সংখ্যাটা আছে এর মধ্যে কিন্তু মশলাও আছে। তাহলে আমাদের এই 100 ঘনমিটার ইটের গাঁথুনি করতে ইট লাগবে হচ্ছে সংখ্যায় হচ্ছে 40,790টা। এখন আমরা মশলা সহ, মশলা বাদে ইটের মাপ জানি, মশলা বাদে ইটের মাপ সেটা তোমরা জানো, সেটা হচ্ছে 242 মিলিমিটার ইন্টু 114 মিলিমিটার ইন্টু হচ্ছে 70 মিলিমিটার। এটাকে যদি মিটারে নিই তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 0.242 মিটার ইন্টু 0.114 মিটার ইন্টু 0.07607 মিটার। এখন খেয়াল করো আমাদের মশলা বাদে, অর্থাৎ ইটে যদি মশলা না থাকে তাহলে সেই মশলা বাদে একটা ইটের মাপ হচ্ছে এত। এখন আমাদের টোটাল এই 100 ঘনমিটার গাঁথুনির জন্য ইটের সংখ্যা হচ্ছে 40,790টা। এখন এই 40,790টা ইটের আয়তন যদি আমি
মশলা বাদে বের করতে পারি, তাহলে কিন্তু আমি মশলার আয়তন পেয়ে যাব। তার মানে দেখো যে মশলা বাদে ইটের মাপ জানি, তাহলে একটা অর্থাৎ মশলা বাদে একটা ইটের আয়তন হচ্ছে এত, তাহলে এই 40,790টা ইটের আয়তন বের করা যাবে। তাহলে আমি বলতে পারবো যে মশলা সহ একটা ইটের আয়তন হচ্ছে এত ঘনমিটার। তার মানে এই তিনটা গুণ করে দিব, সরি মশলা বাদে। তাহলে মশলা বাদে একটা ইটের আয়তন, এই যে মশলা বাদে একটা ইটের আয়তন, এই টোটালটা গুণ করলে যত হবে তত আয়তন, তত ঘনমিটার। তাহলে এই 4,790টা ইটের আয়তন কত সেটা আমরা বের করব। তাহলে আমরা এখন বের করতে পারবো যে মশলা বাদে 40,790টি ইটের আয়তন, তাহলে কত হবে 40,790 সাথে একটা ইটের আয়তন গুণ দিব। একটা ইটের আয়তন হচ্ছে 0.242 ইন্টু 0.114 ইন্টু 0.07, তাহলে এটা গুণ দিলে আমরা পাবো হচ্ছে 78 পয়েন্ট সামথিং। তাহলে এটা হবে হচ্ছে 78 পয়েন্ট, তোমরা একটু হিসাব করে দেখবা, 78.77 ঘনমিটার। তাহলে একটু খেয়াল করো এখানে যে প্রথমে আমি ধরে নিছি যে ইটের গাঁথুনি করব হচ্ছে 100 ঘনমিটারের জন্য। তো এই 100 ঘনমিটারের জন্য মশলা সহ ইটের সংখ্যা পাচ্ছি হচ্ছে 40,790টা। তাহলে টোটাল আয়তন অর্থাৎ ওই ইটের গাঁথুনিটার টোটাল আয়তন হচ্ছে 100 ঘনমিটার। এই 100 ঘনমিটারের জন্য ইট লাগবে হচ্ছে 40,790টা। এখন এই 40,790টা ইটের আয়তন আবার পেয়ে গেলাম 78.77 ঘনমিটার। তাহলে এই 100 ঘনমিটারের মধ্যে ইট জায়গা দখল করছে বা আয়তন দখল করছে 78.77 ঘনমিটার। তাহলে ইট বাদে ওই ইটের গাঁথুনিতে আর কি আছে, মশলা আছে অবশ্যই। তাহলে আমরা এই 100 থেকে ইটের টোটাল ইটের আয়তনটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা মশলার আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে এখানে লেখো অতএব মশলার আয়তন, টোটাল ইটের গাঁথুনির আয়তন সেটা হচ্ছিল 100 মাইনাস ইটের আয়তন অর্থাৎ যতগুলো ইট ইউজ করা হয়েছে টোটাল সবগুলো ইটের আয়তন হচ্ছে 78.77 ঘনমিটার। তাহলে এখান থেকে আমরা টোটালটা থেকে যদি ইটের আয়তনটা বাদ দিয়ে দিই তাহলে সেখানে বাকি থেকে যাবে মশলা, তাহলে সেই মশলার আয়তন পেয়ে গেলাম। তাহলে মশলার আয়তন এখান থেকে পাবো হচ্ছে 21.23 ঘনমিটার। এটা বিয়োগ করলে দেখবা 21.23 ঘনমিটার হবে। এখন আমরা কিন্তু এই 100 ঘনমিটারের জন্য মশলার আয়তনটা পেয়ে গেলাম, অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় 100 ঘনমিটার ইটের গাঁথুনি করতে চাই তাহলে অবশ্যই সেখানে মশলার পরিমাণ থাকবে হচ্ছে 21.23 ঘনমিটার। কিন্তু আমরা যখন ইটের গাঁথুনি করি তখন কিন্তু আমাদের কিছু পরিমাণ মশলা অপচয় হয়, অর্থাৎ নিচে পড়ে যায়, বা হচ্ছে আমরা যখন ওটাকে ইটের গাঁথুনিটাকে পরিষ্কার করি সেখানেও কিন্তু কিছু মশলা অপচয় হয় বা নিচে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা 10% অপচয় ধরে নিতে পারি। তাহলে 10% অপচয় ধরলে মশলার আয়তন, অর্থাৎ আমরা জাস্ট এই 100 ঘনমিটারের মধ্যে কতটুকু মশলা আছে সেটা পাইছি, কিন্তু আমাদের যতটুকু মশলা লাগবে সেটা কিন্তু অপচয় ধরেই লাগবে। তাহলে অপচয়টা আমরা ধরে নিলাম এখানে, তাহলে 10% অপচয় ধরবো। তাহলে 10% অপচয় যদি ধরি তাহলে 10% অপচয় ধরলে মশলার আয়তন সেটা হচ্ছে টোটাল এখান থেকে পাচ্ছি হচ্ছে 21.23 ঘনমিটার। এই 21.23 ঘনমিটারের সাথে আবার 10% অপচয় যোগ হবে। কার 10%? এই যে 21.23 এর 10%, তার মানে 10% অফ 21.23। তাহলে এটা হিসাব করলে আমি পাবো হচ্ছে, দেখো এখান থেকে 10% অফ 21.23 মানে কি 21.23 গুণ 10/100, অর্থাৎ এই 10%কে আমি লিখতে পারি 10/100। তাহলে এটা হিসাব করলে দেখো যে 21.23 যোগ তারপরে হচ্ছে 10% মানে হচ্ছে 10/100, এর সাথে গুণ আছে কত 21.23 21.23। তাহলে এই মানটা আমরা পাচ্ছি
23.35, 23.35। তাহলে দেখো এটা ঘনমিটারে পাচ্ছি। একটু খেয়াল করে দেখো যে আমরা 100 ঘনমিটার যদি ইটের গাঁথুনি করতে চাই তাহলে সেখানে আমাদের মশলার পরিমাণ লাগছে হচ্ছে 23.35 ঘনমিটার। এখন এটা কিন্তু ভিজা পরিমাণ, অর্থাৎ ভিজা আয়তনে পাচ্ছি। এখন এটাকে যদি আমরা শুষ্ক আয়তনে নিতে চাই, দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে শুষ্ক মশলার পরিমাণ 35%। তাহলে আমরা শুষ্ক মশলার পরিমাণ বের করব। তাহলে আমরা যদি শুষ্ক মশলার পরিমাণটা বের করতে চাই, ভিজা আয়তনকে 1.5 গুণ দিলে আমরা শুষ্ক আয়তন পাবো। তাহলে এখানে আমরা লিখে ফেলি যে শুষ্ক মশলার আয়তন, শুষ্ক মশলার আয়তন। তাহলে ভিজা আয়তন কত ছিল? 23.35 ইন্টু এর সাথে আমি 1.5 গুণ দিলে শুষ্ক আয়তন পেয়ে যাব। তাহলে শুষ্ক আয়তন কত? 23.35 ইন্টু 1.5, তাহলে এটা আসবে হচ্ছে 35 দশমিক সামথিং। তার মানে আমরা এটা লিখতে পারি 35 ঘনমিটার। তাহলে খেয়াল করো যে 100 ঘনমিটারে যদি 35 ঘনমিটার শুষ্ক মশলা লাগে তাহলে আমি কি বলতে পারি এখানে 1 ঘনমিটারে কত লাগবে? 0.35 ঘনমিটার। তাহলে আমরা যখন পার্সেন্টে কোনো কিছু হিসাব করি তখন সেটাকে আমরা 100-র সাথে তুলনা করি। তার মানে 100 ঘনমিটারে যদি 35 ঘনমিটার লাগে তাহলে আমি বলতে পারি যে সেখানে 35% শুষ্ক মশলা লাগবে। তাহলে অতএব শুষ্ক মশলার পরিমাণ, শুষ্ক মশলার পরিমাণ সেটা হচ্ছে 100 ঘনমিটারের জন্য 35 ঘনমিটার। তার মানে 100-র সাথে যেহেতু আমি 35কে তুলনা করে শতকরায় পরিণত করব তাহলে এটাকে লিখতে পারি 35%। তাহলে পার্সেন্ট মানে কি? শতকরা, অর্থাৎ 100-তে 35। তা আমি তো এই প্রমাণটা করলাম 100 ঘনমিটারের জন্যই। তাহলে 100 ঘনমিটারে যদি 35 ঘনমিটার হয় তাহলে আমি বলতে পারবো 35%। তাহলে এটাই ছিল আমাদের প্রমাণ। তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি প্রমাণিত। এখন দেখো আমাদের এই প্রমাণটা কিন্তু হয়ে গেল। এই প্রমাণটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তোমাদের মাঝে মাঝেই এই প্রমাণটা আসে। তাহলে প্রমাণটা করার জন্য প্রথমে তুমি টোটাল ইটের গাঁথুনির পরিমাণ 100 ঘনমিটার ধরে নিবা। তারপরে হচ্ছে মশলাসহ ইটের মাপ তুমি জানো, তাহলে মশলাসহ ইটের সংখ্যা বের করবা এবং সংখ্যা বের করতে কিভাবে হয় সেটা তুমি জানো বা এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে মশলা বাদে ইটের মাপ জানো, তাহলে যতগুলো ইটের সংখ্যা বের হবে ততগুলো ইটের জন্য কত ঘনমিটার আয়তন লাগবে সেটা তুমি বের করবা। তারপরে হচ্ছে টোটাল মশলার আয়তন বের হবে। এরপরে 10% অপচয় ধরলে পাবা হচ্ছে তুমি 23.35 ঘনমিটার এবং সেখান থেকে শুষ্ক মশলা পাবা হচ্ছে 35 ঘনমিটার। তাহলে 100 ঘনমিটারে 35 ঘনমিটার মানে হচ্ছে 35%। তাহলে আমরা বলতে পারি যে শুষ্ক মশলার পরিমাণ 35%। সেটা কিসের জন্য? শুধুমাত্র ইটের গাঁথুনির কাজের জন্য। অর্থাৎ মশলা দ্বারা যদি আমরা ইটের গাঁথুনি করি তাহলে সেখানে আমরা টোটাল গাঁথুনির যে আয়তন পাবো তার 35% হচ্ছে শুষ্ক মশলার পরিমাণ। তো আমি যদি বলি যদি 200 ঘনমিটার ইটের গাঁথুনির কথা বলি এবং সেখানে যদি বলি যে মশলায় মালামালের পরিমাণ বের করো, তাহলে মশলার জন্য মালামাল কি কি লাগে? সিমেন্ট এবং বালি লাগবে। অর্থাৎ সিমেন্ট বালির মশলাতেই আমরা ইটের গাঁথুনি করে থাকি সাধারণত। তাহলে আমাদের প্রথমে জানা দরকার যে ওই ইটের গাঁথুনির কাজে কি পরিমাণ মশলা ইউজ করা হয়েছে। তাহলে আমরা জানি যে 100 ঘনমিটারের জন্য 35 ঘনমিটার শুষ্ক মশলা লাগে, তার মানে যে 35% শুষ্ক মশলা লাগে। তাহলে মশলার আয়তন আমরা এখান থেকে বের করব। সাপোজ ধরে নিলাম যে 200 ঘনমিটার ইটের গাঁথুনির জন্য মশলার পরিমাণ বের করব। তাহলে মশলার আয়তন বের করতে হবে এখান থেকে। তাহলে মশলার আয়তন সেটা কত ঘনমিটার? 200 ঘনমিটারের জন্য। তাহলে আমরা জানি যে 35% হচ্ছে, অর্থাৎ 35% মানে কি? ওই গাঁথুনিতে যতটুকু বা যত আয়তন গাঁথুনি করা হবে তার 35%। তাহলে এখানে আয়তন কত? 200। তো এই 200-র 35%, এটাই কিন্তু আমরা একবারে শুষ্ক মশলার আয়তন পেয়ে যাব। তাহলে এখান থেকে 200 গুণ হচ্ছে 35%। তাহলে 35% মানে হচ্ছে
এখান থেকে আমরা পাবো হচ্ছে 70 ঘনমিটার। তাহলে এখান থেকে তুমি যখন সিমেন্ট এবং বালি বের করবা তখন কিন্তু তোমার আর 1.5 গুণ দেওয়া লাগবে না, অর্থাৎ ভিজা আয়তন থেকে শুষ্ক আয়তনে নেওয়া লাগবে না। কারণ কি, আমরা একবারেই কিন্তু এখানে শুষ্ক আয়তনই পেয়ে গেলাম। অর্থাৎ এখানে আমি একবারেই বলছি যে শুষ্ক আয়তনই লাগবে 35 ঘনমিটার বা 35%। তাহলে এই 35% দিয়ে যখন তুমি গুণ করবা টোটাল কাজটাকে, তখন কিন্তু তোমার এটা আর 1.5 দিয়ে গুণ করা লাগবে না, তার মানে একবারেই তুমি শুষ্ক আয়তনটাই পেয়ে গেছো। তাহলে এখান থেকে এখন তোমার অনুপাত অনুযায়ী, অর্থাৎ মশলার অনুপাত দেওয়া থাকবে, সেটা সাপোজ ধরে নাও 1:6। তাহলে এই 1:6 মানে হচ্ছে এটা সিমেন্ট আর এটা হচ্ছে বালি। তাহলে এই অনুপাত অনুযায়ী এরপরে তুমি সিমেন্ট এবং বালির পরিমাণ বের করতে পারবা। কোথা থেকে? টোটাল এই যে মশলার পরিমাণ থেকে। তাহলে এইভাবে আমরা একটা ইটের গাঁথুনি থেকে মশলার পরিমাণটা বের করে আনতে পারবো, এবং এই প্রমাণটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বললাম।